মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন এক কূটনৈতিক মোড় দেখা দিয়েছে। কারণ দীর্ঘ কয়েক দশক পর এই প্রথমবারের মতো সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে ইসরায়েল ও লেবানন। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে অংশ নেবেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ দুই দেশের প্রতিনিধিরা। আর এই আলোচনায় এমন সময় হচ্ছে যখন দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী ও হেজবুল্লাহর মধ্যে সংঘাত দিন দিন বেড়েই চলছে। লেবাননের পক্ষ থেকে যুদ্ধবিরতির দাবি জোরালো হলেও ইসরায়েল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা মূলত হিজবুল্লাহকে নিরস্ত্র করার বিষয়টিকেই বেশি অগ্রাধিকার দিবে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের বন্দরগুলোতে অবরোধ করার ঘোষণা দিয়েছেন, যা বড় ধরনের প্রভাব ফেলেছে আন্তর্জাতিক রাজনীতিতেও। আর এর ফলে থেমে নেই ইরানও। তেহরানও পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে প্রয়োজন হলে তারা আঞ্চলিক বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে। এসব কারণে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে গুরুত্বপূর্ণ জলপথ স্ট্রেট অব হরমুজ প্রণালী। বিশ্বের প্রায় 1/5 জ্বালানি সরবরাহ এই পথ দিয়ে যায়। তাই এই জলপথে উত্তেজনা বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বাড়ছে, যার প্রভাব পড়ছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের সাধারণ মানুষের উপর। এই উত্তেজনার মধ্যেই কূটনৈতিক সমাধানের চেষ্টাও চলছে, যদিও পাকিস্তান এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার উদ্যোগ নিয়েছে, কিন্তু আপাতত তাতে তেমন কোনো ফল বয়ে আসেনি। তবে তারা নতুন করে আলোচনার পথ খোঁজার চেষ্টা করছেন। পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ট্রাম্পের মধ্যে ফোনালাপে এই গুরুত্বপূর্ণ জলপথ খোলা রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এসব বিষয়ে বিশ্বের বড় শক্তিগুলো এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সতর্ক করে বলেছেন, বিশ্ব যেন শক্তিশালীর আইন বা বিশৃঙ্খলার দিকে না যায়, তাহলে চীনও ছেড়ে দেবে না। একই সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি। অর্থনৈতিক ক্ষেত্রেও এর প্রভাব পড়ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF সতর্ক করে বলেছে, এই যুদ্ধের কারণে বৈশ্বিক প্রবৃদ্ধি কমে যেতে পারে এবং মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে। এছাড়া জ্বালানি সংকটের কারণে বিভিন্ন দেশে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, একদিকে সরাসরি আলোচনা শুরু হওয়া একটি ইতিবাচক দিক হলেও অন্যদিকে চলমান সামরিক সংঘাত ও রাজনৈতিক অবস্থানগুলো এখনও সমাধানের পথে বড় বাধা হয়ে আছে। ফলে পরিস্থিতি দ্রুত শান্ত হবে কিনা তা এখনও অনিশ্চিত।